হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি মোমো সস তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক মোমো সস তৈরি করার রেসিপি। মোমোর সসটা তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে 2 কাপ জল দিয়ে জলটা গরম করে নিচ্ছি। এখানে আমি আধা কেজি টমেটো নিয়েছি এবং টমেটোর মাথাটা ফেলে লম্বা করে একটু চিড়ে নিয়েছি। এবার এই গরম জলের মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 7-8টি শুকনো মরিচ নিয়েছি এবং শুকনো মরিচের বীজটাকেও ছাড়িয়ে নিয়েছি। এবার শুকনো মরিচগুলো টমেটোর সাথে দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট ঢেকে রাখার পর টমেটো আর শুকনো মরিচগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। টমেটোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এর গা থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া টমেটো, সিদ্ধ করে নেওয়া শুকনো মরিচ ও 10-12টি রসুনের কোয়া দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট করা হয়ে গিয়েছে। এবার একটি প্যানে 1 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে তৈরি করে রাখা টমেটোর পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো রান্না করে নেয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, ছাড়িয়ে নেওয়া শুকনো মরিচের বীজ, শুকনো মরিচ থেকে বীজটা আলাদা করে ছাড়িয়ে পেস্ট করে নিয়েছিলাম, কারণ একসাথে পেস্ট করলে ঝালটা খুব বেশি হতো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ ভিনেগার ও 1 চা চামচ সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি আরও 2-3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তিন মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো ও স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আধা চা চামচ চিনি ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি।
সব শেষে কাঁচামরিচ কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মোমো সস। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।